সামনে দাঁড়ায় দেখছেন নি কোনোদিন চুল যে পাকছে, দাড়ি যে সাদা হয়েছে দেখছেন কোনোদিন? এটার অর্থ জানেননি? আরে জানি বইরাই আয়নায় তাকাইলে মাঝে মধ্যে কলিজা মোচড় দিয়া ওঠে। কেন? কারণ আমরা জানি এটা কি। এরে দোস্ত একটু খেয়াল করে শোনেন, এটা আল্লাহর চূড়ান্ত নোটিশ। আগে আরো বহু নোটিশ আল্লাহ পাঠাইছেন। এই আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি। আমি হাসান জামিল সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিধবা স্ত্রী চোখের পানি ছাড়বে আর বুক চাপড়ে দিতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার আমার সামনে দেয়া যায়। পরিবর্তনের কোনো নামগন্ধ নাই। এইবার শুরু হয়ে গেছে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেননি? এইবার আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করা ধৈরা রোহটা টান দিয়ে ছিঁড়া বাইর করে নিয়ে যাইব। হায় কখন কার ডাক চলে আসে রে ভাই। এরে যুবক, তুমি কিন্তু আবার এমনটা ভাই বা বুঝা বৈশা থাইকো না যে আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমার বুঝি আরো অনেক সময় বাকি। না রে বাজান না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কখন কার ডাক চলে আসে কে জানে? কে জানে? কে জানে? এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে তো এখানে, কিন্তু সে জানে না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। সে জানে না, অপেক্ষা আছে আল্লাহর হুকুম পাইলে বাড়ির দিকে কাফনের কাপড় রওনা দেবে। আরে বন্ধুরা শুনেন, একটু খেয়াল করে। দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। নিরাশ বান্দার পক্ষ থেকে যদি খালি একটা জানতে চাওয়া হয়, ওগো মালিক আমার তো গুনাহ অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি বক্তব্য আল্লাহর শব্দগুলো নবীর। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে, ওরে দোস্ত আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে লাগে, এই পরিমাণ গুনাহ নিয়া বান্দা যদি আমার কাছে আইসা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার নিয়ে যদি আইসা বলে, আল্লাহ ভুল করছি আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই,
বান্দা মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কয় বিষয়ের হুকুম করছেন আল্লাহ আয়াতে? 2 বিষয়। বলেন বলেন। 1 নাম্বার, আল্লাহকে ভয় করো। করেননি? দেখা যাবে, পরে আসতেছি আমরা ইনশাআল্লাহ। 2 নাম্বার হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা করা, তার ভবিষ্যৎ আগামীর আল্লাহর আদালতে যখন দাঁড়াবে সেই সময়ের জন্যে তার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এই চিন্তা শুধু শ্রোতারা করবে, বক্তাবাদ না। শুধু মুরিদ করবে, পীর সাহেববাদ না। শুধু মুসল্লি করবে, ইমাম সাহেববাদ না। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে তো হবে, আমি কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। আখিরাতের চিন্তা করেন? বলে আখিরাতের চিন্তা করি বলেই তো আসছি হুজুর। কিন্তু আখিরাতের চিন্তা যেমন করা দরকার ছিল, আখিরাতের চিন্তায় যতটুকু আমল দরকার ছিল ততটুকু আমল আমরা করছি কিনা, যেই কোয়ালিটির আমল দরকার ছিল সেই কোয়ালিটির আমল হচ্ছে কিনা, এটা কেমনি বুঝব? ঠিকঠাক মতো হচ্ছে না ত্রুটি আছে, বিচ্যুতি আছে, গাফিলতি আছে, ঘাটতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া, আমাদের জন্য আখিরাতের কিছু মডেল রাখছেন, নমুনা। সেই নমুনা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। আল্লাহ বলেন তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। বলেন কাদের সাথে? যদি মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে, ঠিক করে না। কার কথা এটা? বলেন না কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো কেন মিলাবো একটু বুঝালো। আমি আপনি মুত্তাকি ভাবলই, অথচ আমাদের পাশের মানুষ স্বীকার করে না আমাদের তাকওয়ার। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করে যে হুজুর, পাশের মানুষ মানে বউ, বউ হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে, দেখবেন এমন একটা চেতা আমার আর কথা জিজ্ঞেস করছে, আর কথা বার্তা জিজ্ঞেস করে আখিরাতের কথা জিজ্ঞেস, হ্যাঁ বউর খবর দিয়ে আসলে জব নাই, এই জন্য ঝাড়ি দিয়া চাপা দিছে। থাক মাইনসে ডিপ হয়ে লাভ নাই, আমারটা শোনে, আমারটা আমার কাছে মুড়ি দেয় নেই, বুঝেন নাই কথা। আর যা আছে এনে পিসাব জিজ্ঞান কারোটা মুড়ি হয়েছে মনে হয় না। কো আপনি করে চিনি কোন মার্কা পীর? বউর কাছে জামাইয়ের কোনো দাম নাই, যত বড় পীর বাইরে হোক। ছোটবেলায় গল্প শুনছেন কিনা যে এক পীর সাহেবের বউ পীর সাহেবরে খালি চাপে রাখে। একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পীর সাহেব কয় এমন ভাবে আল্লাহ কইলা মনে যেন জিন্দগিতে কিছু দেই নাই তোমাদের। কি হয়েছে? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংড়াইয়া ল্যাংড়াই আরে। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। কেন কি হয়েছে?
ভালো করে খেয়াল করো নাই, ওই যে উইরা গেছে যে দেখছো ওটা আমি আসিলাম, ওই পীর তো আমি। এখন বউ কি বলে, কায় রে খোদা তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কে। বউ স্বীকার করবে না তুমি কামেল মানুষ সব জায়গায়, তা আমার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেয় না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা পাস। কিছু ভুল টুল পাওয়া গেছে যে ইতিহাসে পাওয়া যায়, তো আল্লাহকে আমিও জানি, কিন্তু দিল যেহেতু ঠিক, লাহুম মাগফিরাহ, ভুল যা করছে আমি মাফ করে দিচ্ছি। কাজেই যেই সাহাবীদেরকে আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছেন, কেউ যদি ওই সাহাবীদের দোষ তালাশ করে অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, দুনিয়ার মানুষের সামনে সে যত বড় পণ্ডিত হোক, কোরআন অনুযায়ী বলতে হবে তার দিল নষ্ট, তার চরিত্র ঠিক নাই। গুনাহ যদি করে তা কার হক নষ্ট করছে বলেন না? আপনার হক নষ্ট করছে, সাহাবী আপনার হক নষ্ট করছে, তো কার? তো আল্লাহর হক যদি নষ্ট করে তো আল্লাহ নিজে মাফ করে দিচ্ছেন, আপনি কথা বলার কি? বলেন আপনি কথা বলার কে? খবরদার, দল বুঝি না, নেতা বুঝি না, যদি দেখেন সাহাবীদের বিরুদ্ধে অবস্থান, আস্তে জুতাটা দেখায় আয়া পড়বেন। কারণ সাহাবীর মহাব্বত নবীর মহাব্বত, নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত। কথা বলে সব জায়গায় পণ্ডিতি দেখাও মিয়া। হিন্দুস্তানে একটা প্রবাদ চালু ছিল ইংরেজদের সময়, ব্যবসা বাণিজ্য ইংরেজরা সবচেয়ে ভালো বুঝত। বাটপার, বাটপার না চালাকো? হ্যাঁ, চালাক কেন না, কি বাটপার, বাটপার। তো কেউ যদি নিজেকে মনে করত যে ব্যবসা বাণিজ্য হ্যাঁ ইংরেজদের চেয়ে ভালো বুঝে, তো তার ক্ষেত্রে এটা ব্যবহার হইতো, বেনিয়ে সে আওলা সো বাউলা। বেনিয়া মানে ইংরেজ বেনিয়া, ইংরেজ বেনিয়া থেকে যে নিজেকে পণ্ডিত মনে করবে, সো বাউলা, সে আসলে সুস্থ না পাগল। বাউলা মানে পাগল, সে সুস্থ না সে পাগল। এটা তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে প্রবাদ, কিন্তু আমরা বলি সাহাবীদের ক্ষেত্রে কেউ যদি নিজেকে সাহাবীর চেয়ে ভালো কিছু মনে করে আর সাহাবীর দোষ তালাশ করে, আমরা বলবো তার মাথা ঠিক নাই, তার মাথা নষ্ট, পাগল। কথা বলে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দ সাহাবীদের মহব্বত লালন করেই চলে। যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করে, উলামায়ে দেওবন্দ তাদেরকে পিঠ দেখায়, আজীবন দেখাইছে, দেখায়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আকীদা শুদ্ধ করে দেন। এটা স্পর্শকাতর বিষয়, তা হালকাভাবে নেওয়ার কিছু নেই। দেখেন সাহাবীদের মতো আমাদের আমল যে মিলাইতে বলতেছি, মিলবে না, এটা আগে মাথায় রাখেন, মিলবে না। কেন মিলবে? কেন মিলবে না? আরে কেন মিলবে? আরে কেন মিলবে না ওইটা না বলবেন, এই জন্যই মিলবে না। আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? দেখায়ও মিলবে না, দামেও মিলবে না। দামে কেন মিলবে না? একটা সূক্ষ্ম বিষয়, ওলামারাও বুঝে, ছাত্ররা, ওলামা বলতে ছাত্ররা, ওস্তাদরা তো জানেনি। দামে কেন মিলবে না? আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি আছে? বলেন আল্লাহ কোনো গ্যারান্টি দিছেন যে হাসান জামিল মুত্তাকি? আপনারটা দিছে, সাহাবীরটা দিছে, ঠিক না? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি দিছেন কে? যেহেতু সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, আর তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার একটা সুসংবাদ আছে সূরা তালাকে 28 নম্বর পারা। আল্লাহ বলেন,
ومن يتق الله يعظم له أجرا আল্লাহ বলেন যে মুত্তাকি হয় আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দিই। কাজী সাহাবীর আমলের সওয়াব আমাদের আমলের সওয়াব জিন্দেগিতে এক হবে না। কেন? আমার তাকওয়ার গ্যারান্টি নাই, সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে। তাকওয়ার গ্যারান্টি আছে মানে আমলের দাম আমাদের চেয়ে সবসময় আগায় আছে। কথাটা কি বুঝাইতে পারছি? তো বলে করণীয় কি তোরে মিলবে না তো করণীয় কি? কি বলতে চাচ্ছেন? বলে বলতে চাচ্ছি আমাদের বড়দের একটা কথা, আমল মিলবে না, আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলে কাছাকাছি যেতে পারলে তো বড়রা বলে শোনো, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি বসতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। সূক্ষ্ম কিছু কথা আগে বলেনি ভূমিকা হিসাবে, তারপর আমরা মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ। সাহাবীর সাথে আমাদের পার্থক্যটা কোথায়? ধরার যে বললাম কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, আসেন কত দূর? দুইটা পার্থক্য বলি, মৌলিক দুইটা পার্থক্য, আরো অনেক পার্থক্য আছে, মৌলিক দুইটা পার্থক্য। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করি নাই। হ্যাঁ কথা বলেন, এ ভাই আপনি কোন খেলছেন না? মিশা কথা বলবেন, খেলছেন না? খেলছেন। আরে আমিও তো খেলছি। যখন খেলছি বেটারা কি লেখছেন? আল্লামা হাসান, আমি আল্লামা লিখেন না তো শরম লাগে। মুফতি লেহে আল্লামা লেহে না, আল্লামার তো প্রশ্নই আসে না। মুফতি তো এফতা পড়া লাগবে, আমি তো পড়ি নাই রে ভাই। খাওয়া মানুষের ধোকা দেবে, ওই যে আপনার করে বুঝায় অনেক বড় হুজুর দাওয়াত দিচ্ছি তো ফাও খামাখা। তো যখন খেলছি তখন তো এত বড় নাম আসিল না, তখন তো আসিল হাসাইন না। তো হাসাইন না খেললে কি সমস্যা রে ভাই? খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি বলেন তো? মৌলিক একটা পার্থক্য আছে, সেটা কি জানেন? আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক? পোলা বাইনাও কয় ঠিক, শয়তান। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা, সাহাবারাও আখিরাতের কাজ করেছেন। দুনিয়ার কাজ বুঝি করেন নাই? বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও আখিরাতের কাজ করতেছি, এই যে দুনিয়ার কাজও করি। তো পার্থক্য কি সাহাবীদের সাথে আমাদের? বলে পার্থক্য হইল সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ভেজাল। ঠিক নি কথা? এটা একটা মৌলিক পার্থক্য। আরেকটা মৌলিক পার্থক্য, একটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবী আলাইহিস সালামের লোডাওয়ালা মিসওয়াকওয়ালা, নবী আলাইহিস সালামের সাথে সবসময় বদনা মিসওয়াক এগুলা নিয়ে খাদেম, আর কি খাদেম, নবী আলাইহিস সালামের খাদেম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে, তাবিঈ চিনেন? সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন যারা, তাদেরকে বলে ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, শুনো, তোমাদের আমল সাহাবীদের চেয়ে বেশি, তোমাদের নামাজ সাহাবীদের চেয়ে বেশি, তোমাদের রোজা সাহাবীদের চেয়ে বেশি, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি, কিন্তু তারা তোমাদের চেয়ে উত্তম, দাম বেশি তাদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণটা কি? তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের দুইটা অনন্য বৈশিষ্ট্য ছিল যা তোমাদের মধ্যে কম। সাহাবীরা তোমাদের তুলনায় বেশি দুনিয়া বিমুখ ছিলেন, তোমাদের তুলনায় বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীর সাথে আমাদের, আরে আমাদের কেন বলা তো হয়েছে তাবিঈদের সাথে, আমাদের তো হিসাবই পাওয়া যাবে না। একদম নিরাশ হয়েন না, একটু চেষ্টা করলে আল্লাহর একটা ওয়াদা আছে। কি ওয়াদা?
আল্লাহ বলেন সাহাবীদের কাছাকাছি বসতে পারলে রে, চেষ্টা করলে সাহাবীদেরকে যে 2 পুরস্কার দিছি তোমারও 2 পুরস্কার দেব। বলে কি 2 পুরস্কার? বলে 1 পুরস্কার হচ্ছে সাহাবীদের উপর আমি সন্তুষ্ট হওয়ার স্বীকৃতি দিছি, যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি জানাই দিচ্ছি আমি ওদের উপর রাজি হয়ে যাব। আর কি দিবে? তো আল্লাহ বলেন সাহাবীদের জন্য জান্নাতের ওয়াদা দিছি, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদের জন্য আমি জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। কার কথা চিৎকার করে বলেন তো? আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এবার চিৎকার করে বলেন তো আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা? তাইলে সামনে আগানো যাবে, বুঝছেন নি আপনারা? আমরা শুরুতে যে আলোচনা করেছি, যে আলাপ শুরু করছিলাম, ওইটা মাথায় রাখতে হবে। আল্লাহর হুকুম ছিল ওই আয়াতে কয় বিষয়ের? এক হচ্ছে আল্লাহকে, আর এক হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মনে আছে তো? এখন আল্লাহকে ভয় করার ব্যাপারেও আমরা কাদের অনুসরণ করব? ঠিক আছে, চলেন সাহাবীরা আল্লাহর ভয় কেমনে করছে একটু দেখে আস। আমরা তো দাবি করতেছি আল্লাহরে ভয় করি, দাবি করলাম না? করেন তো নাকি না? আমাদের ভয় আর সাহাবীদের ভয়ের পার্থক্যটা একটু দেখেন, তাইলে বুঝবেন আমরা কতটা পিছায় আছি। একটু আমাকে জবাব দিয়েন আপনারা, নিজেদের ফায়দা হবে, জানাটা সমৃদ্ধ হবে। সেটা হচ্ছে, বলেন তো আল্লাহর নবী আলাইহিস সালামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, একটা পাইলাম। আর কোনো মতামত আছে? হযরতে খাদিজা, 2টা মত পাইলাম। আর কোনো মতামত? বেলাল, মাশাআল্লাহ। আর কোনো? 3টা পাইলাম। আর কোনো মতামত? হযরতে ফাতেমা, 4টা পাইলাম। আর কোনো মতামত? খাদিজা কইলাম রইছে, বলছে, তাহলে 5টা হইল। আর কোনো মতামত? হাসান হোসেন, আলী, 6টা হইল। আর কোনো মতামত? হাসান হোসেন, 7টা হইল। মিয়া খালি দোষ আমাকে হুজুর, হুজুর আপনাকে একমত হইতে পারলেন না, একটা কথা জিগাইলাম 7টা মত দিলেন আপনারা, খালি দোষ আমাকে। থাক, এমনি কইলাম না, একটাও সহি না, একটাও সহি না। একটা হাদিস শোনেন, আর কোনোদিন ভুল বলবেন না ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা আসছে, গজওয়াতুস সালাসিল, একটা যুদ্ধ, সালাসিল যুদ্ধ। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে 300 সাহাবী সহ পাঠাইছেন। সেনাপতি আমর ইবনুল আস। তিনি শত্রু এলাকায় যায়া বুঝছেন যে শত্রুর পরিমাণ অনেক বেশি, 300 নিয়ে টাকা কঠিন হবে। মদিনায় খবর পাঠাইছেন আরো সৈন্য পাঠানোর জন্যে। তখন নবী আলাইহিস সালাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 পাঠাইছেন। কত হইল? এই 200-র মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন। যুদ্ধ শেষ, মূল সেনাপতি আমর ইবনুল আস মদিনায় আসার পর হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আগ্রহ, আশা, যে আমার নেতৃত্বে আবু বকর যুদ্ধ করলো, ওমর যুদ্ধ করলো, এত বড় বড় সাহাবীরা যুদ্ধ করলো, তাইলে মনে হয় নবী আমারই সবচেয়ে ভালোবাসে, নাইলে তো নেতৃত্ব এগরে দিত। বুঝেন নাই কথা? তো এখন মনে জাগে একটা, বাস্তবে দেখে আরেকটা, গন্ডগোল চলতাস। পরে চিন্তা করলে এই গন্ডগোল রাইখা লাভ কি? নবীরে জিজ্ঞেস করলেই তো হয়। তো যা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় আপনার কাছে কে?
এখন তো মনে মনে আসে আমার নামটা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নবী আলাইহিস সালাম জবাব দিয়েছেন সবচেয়ে প্রিয় আয়েশা। বলেন এবার ঠিক করে জবাব দেন। হাদিস রয়ে গেছে, আমি বাকিটা শেষ করতেছি, সহিটা আগে করেন আপনারা। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আম্মাজান বলেন, আম্মাজান বলেন, সুন্দর করে বলেন, এবার সুন্দর করে জবাব দেন। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আম্মাজান কেন বলবেন জানেন? এটা জানার পর আশা করি আর ছাড়বেন না। সূরা আহজাবে আসছে আল্লাহ তাআলা নবীদের বিবিদেরকে আমাদের মা বানাইছেন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তো নবীদের বিবিরা যে আমাদের মা, এটা কোথায় আছে? জোরে বলেন না। আরে কোথায় আছে? কাজী যতবার আপনি আম্মাজান শব্দ ব্যবহার করে নবীদের বিবিদের নাম বলবেন ততবার কোরআনের উপর আমল হবে, আপনার সওয়াব হবে। এই জন্য আম্মাজান ছাড়া যাবে না কথায়, ইজ্জত তো আছেই, সাথে কোরআনে আছে, ওই নিয়তেও বলবেন। এইবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? না, আম্মাজান আয়েশা। আয়েশা হাদিস শোনাইতেছি। হ্যাঁ, খাদিজা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, আলী প্রিয়, ফাতেমা প্রিয়, আবু বকর প্রিয়, সবাই প্রিয়। আম্মাজান আয়েশা সবচেয়ে প্রিয়। ঠিক আছে কথা? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলাম কি নবী বললেন কি? এতদিন ধরে এটা ঘুরতেছে ভিতরে, যুদ্ধের ময়দান থেকেই ঘুরতেছে। ধাক্কা খাই আবার নিজেরা সামলাইছেন, এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আসা আমার নাম আইতাছে। তো নবী বলেন আবুহা, দ্বিতীয় নাম্বার সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। তো বলেন 2 নম্বরে কার নাম? সাহাবী চিন্তা করলো, আরে এটাও গেল 1 নম্বর। হ্যাঁ, আবু বকরের হিসাব তো আলাদা, ওই বেড়ার লগে খামাখা পারুন না, বাদ। দ্বিতীয় নম্বর হইলেও তো চলবে। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর। কে? সাহাবী কয় আয় আল্লাহ, গেল। তো আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর। এরকম অনেক নাম বলার পর সাহাবী বলেন ফাসাকাতু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, আমি ডরে আর প্রশ্ন করি না রে ভাই, প্রশ্ন করা বাদ দিছি। কেন? যদি আমার নামটা সবার শেষে জায়গা, তার চেয়ে চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিসটা শেষ করলাম, এটা আমাদের প্রাসঙ্গিক না। আবার শুরুতে চলে যাই। বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আমার মায়ের দুনিয়ার মর্যাদা দেখাইলাম, নবীর সবচাইতে প্রিয়। আসমানের উপরের মর্যাদা তো আরেকটা শোনেন। নবী আলাইহিস সালাম আরেক যুদ্ধে গেছেন, যুদ্ধের নাম গজওয়াতুল বনুল মুস্তালিক, আরেক নাম মুরাইসিয়া। যুদ্ধ থেকে ফেরার সময় এক জায়গায় রাত কাটাবেন, এই জন্য তাঁবু গাড়ছেন। শেষ রাতে একজন ঘোষক গিয়ে দিয়া ঘোষণা দেওয়াইলেন যে আমরা রওনা দিব, সবাই রেডি হও, ওযু ইস্তেনজা সারো। আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, সফরে আম্মাজান কাউকে একজনকে সাথে নিতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা। কে? আম্মাজান বলেন আমি নিজেও গেলাম একটু দূরে জরুরত সারার জন্য। জরুরত সেরে যখন আসছি, ফামাসাহতু সাদরি, গলায় বুকে হাত দিয়ে দেখি গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। আবার গেছেন হার তালাশ করার জন্য। এখানে একটা সূক্ষ্ম কথা বলেনি, সতর্কতার জন্য, যেটুকু সতর্ক থাকা দরকার। কেউ যেন এমনটা না ভাবে যে হারের মায়া, দুনিয়ার এত মায়া যে এত রিস্ক নিয়ে আবার গেছে। না, দুনিয়ার মায়ায় যায় নাই। আমার মা কেন গেছেন? মাকে বাঁচাইতে হবে সর্বোচ্চ জায়গায়। মা কেন গেছেন জানেন? ওই হারটা নিজের ছিল না, হাওলাত নিয়ে গেছিলেন। এখন হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না, এটা জিম্মাদারি। ওই জিম্মাদারি আদায়ের জন্য আম্মা জান ওই হার আবার তালাশ করতে গেছে, দুনিয়ার মায়ায় না। আম্মা জান তালাশ করতে করতে রাত একদম শেষ। নবী আলাইহিস সালাম কাফেলা সহ চলে গেছেন। আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই। এখানে একটা প্রশ্ন মাঝখানে ঢুকাইয়া দিই, একটা আকীদা সহি করি, ঠিক করি। বলেন তো আম্মাজান যে নাই, আম্মাজান বলেছেন কেন তারা আমাকে ফালাইয়া চলে গেল? যে যারা ওই পালকিটা ওঠাইয়া ওটের উপর বসায়, আমি যেহেতু
গরমে হালকা ছিলাম, ওরা টের পায় নাই আমি ভিতরে নাই। তোরা জানে না ঠিকই তো আছে গেছে গা, মনে করছে আম্মাজান ভিতরে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আম্মাজান যে পালকির ভেতরে নাই এই বিষয়টা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? একটু বুঝে শুনে বলেন তো। আচ্ছা, এটা একটা সংশয় থাকবে আপনাদের জবাব দেওয়ার ক্ষেত্রে, আমি আর একটু পরিষ্কার করি। দেখেন, আমি আপনি যদি জানি যে আমার স্ত্রী পালকির ভেতরে নাই, তো আমরা তো অযোগ্য স্বামী, দায়িত্বহীন স্বামী, কয়জন স্ত্রীর হক আদায় করতেছি? আমাদের মতো দায়িত্বহীন স্বামীও নিজের স্ত্রীকে একা এখানে রেখে যাবে না, সেখানে নবী রেখে যাওয়ার প্রশ্নই তো আসে না। এইবার জবাব দেন, সহি জবাব। আম্মাজান নাই পালকের ভেতরে, নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? জোরে কোন সবাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো এই কথাই তো আমরা বলি, আপনারা আম করে হুদা গালি দেন কি জন্য, যে নবী গায়েব জানতেন না? কোন জায়গার জিনিস কইল হয়ে গেছি না? এটাই তো প্রমাণ করে নবী গায়েব জানতেন না। নবী যদি গায়েব জানতেন তো নবী জানতেন আম্মাজান পালকিতে নাই। জানার পরেও চলে যাওয়া মানে আপনি কি আমার নবীরে একজন অযোগ্য দায়িত্বহীন স্বামী বলতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বেদাতীরা বলতে পারেন, আমরা বলতে পারি না। কাজী নবী জানতেন না, এটাই সত্য। চলে গেছেন নবী। আম্মাজান জায়গায় আইসা ক্লান্ত দেহ ঘুমায় পড়ছেন, ছোট বয়স্ক। নবী আলাইহিস সালামের আরেকটা সুন্নাত ছিল এমন, কাফেলার সবাই চলে যাওয়ার পর একজনকে পেছনে রেখে আসতেন। কেন? যাওয়ার পর চেক দিত কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতটা আদায় করা বেশি জরুরি, নাইলে চার্জারটি রয়ে যায়। অধিকাংশ সফরে এই কাহিনী হয়। এয়ারপোর্ট যায়, হুজুর কাম একটা হয়েছে, কিসে কয় চার্জার ফালাই আইছে। আমি কই সুন্নত আদায় করো নাই যে? রোমের থেকে কার আগে গাড়টি লিয়ে কে বেরিব, দৌড়াদৌড়ি করছো। গাড়টি আরেকজনটা দিয়ে যদি একজনকে জিম্মাদারি দিতে, ভাই তুমি সবার শেষে বের হবা, কি কি রয়ে গেছে সব কাছে লইবা, সুন্নত আদায় হইতো, চার্জারও থাকতো না। কথা বলেন না, আমি বুঝেন না কথা? আল্লাহর নবী একজনকে রেখে আসছেন লাস্ট চেকিং এর জন্য। ওই সাহাবী আয়েশা আম্মাজানরে দেখে অবাক হইয়া শুধু এতটুকু বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। নিজের বাহনটাই না বসাইছেন, আম্মাজান বাহনে উঠছেন, সাহাবী ওই বাহন ধরে ধরে কাফেলার কাছাকাছি পৌঁছছেন। কাফেলা মদিনায় ঢুকার কিছু আগে আবার একটু রেস্টের জন্য থামছে, বেলা একটু উপরে উঠছে। এর মধ্যে যায় খবর হয়েছে পালকির ভেতরে আম্মাজান নাই। নাই তো নাই, নাই তো নাই, কোথাও নাই। সবাই জেনে গেছে আম্মাজান নাই। সুযোগ সন্ধানী মুনাফিকরা খবর রটাইয়া দিছে কি? নাউজুবিল্লাহ পড়েন অগ্রিম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে যেই সাহাবী পিছনে রয়ে গেছে, নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মাজান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল, সেই জন্য সাহাবী আর আম্মাজান পিছনে রয়ে গেছে। মুনাফিকরা পাইছে সুযোগ। দেন না, হুজুরকে কিছু পাইলে শয়তানগুলা কি করে? আর যেন কোনো ইস্যু নাই, ইস্যু একটাই, হুজুর ধরা খাইছে। আর মনে হয় কেউ ধরা খায় না। আল্লাহ, কিছু দুর্বল মুসলমানও এই কাজে জড়াই গেছিলেন। কবি হাসান ইবনে সাবিত একজন, হযরত আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা হযরত মিস্তাহ বদরি সাহাবী একজন, নবী আলাইহিস সালামের এক শালিকা হামনা বিনতে জাহাশ, স্ত্রী জয়নব বিনতে জাহাশের বোন একজন। পুরা মদিনা গরম, টক অফ দ্য টাউন, সব আলোচনা একটাই, আম্মাজানের কাহিনী। কি হয়েছে ভাই জানি না, এই চলতেছে। 1 মাস চলে গেছে, আম্মাজান নিজেও জানে না কি হচ্ছে। ফেসবুক নাই তো, থাকলে না জানতো, পোস্ট দেখলে। ঘরের ভিতরে খবর নাই, কেউ বলেও না কিছু। যে কোনো উপায়ে 1 মাস পর জানছে, যে কোনো উপায়ে জানি, এখনো বলতে গেলে দেরি হবে, আমি দৌড়াইতে চাইতেছি, সামনে কথা জরুরি রয়ে গেছে। 1 মাস পর জানার পর আম্মাজান নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাবার বাড়ি গেছেন। যায়া সাইয়েদনা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করছেন, আপনারা জানেন এই কথা, কি চলতেছে জানেন? বলে জানি। তো আপনারা কি বলেন? কিছু তো জানি না। আম্মাজান নিরাশ হয়ে গেছেন, আপনারাও বিশ্বাস করেন না মানে? 3 দিন একাধারে আম্মাজান কান্না করছেন জানার পর, চোখের পানি শুকায় গেছে, আর পানি বের হয় না। আরে কত ভয়ঙ্কর অপবাদ! আমাদের মতো 2 নম্বর মানুষের উপর কেউ অপবাদ দিলে কলিজা ছিঁড়া যায়, আর ওনারা আল্লাহ নবীর স্ত্রী। আল্লাহ! এর মধ্যে নবী আলাইহিস সালাম আসছেন। দোস্ত একটু মনোযোগ।
আসার পর জিজ্ঞেস করতেছেন, আয়েশা ভুল করলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবেন। জবাবে আম্মাজান বড় আজীব কথা বলছেন যে আমি যদি এখন সত্য বলি আমি কিচ্ছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি ওটা বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার কি লাভ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যে দেখেন যে নবী আলাইহিস সালামের চেহারা লাল হইতেছে, রগগুলা ফুলে যাচ্ছে, খরখর আওয়াজ বের হইতেছে। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, এই কপাল ঘামে একদম ভিজে যাচ্ছে। তার মানে ওহী আসতেছে, ওহী আসতেছে, বোঝা যায় তো এটা ওহী আসতেছে, সবার অপেক্ষা ওহী আসতেছে। কিছুক্ষণ পর ওহী আসা শেষ, নবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। তো ঠোঁটে মুস্কি হাসি লেগে আছে। নবী জানাইলেন, আমরা কিছু না বললেও আম্মা জান যে পবিত্র, আল্লাহ তাআলা একটা দুইটা আর তিনটা চারটা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করছেন। কয়টা? আল্লাহ। আম্মা জান খুব করে বলতেন গর্বের সাথে যে আল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করবেন এটা আমি জানি, তবে এইভাবে কোরআনের আয়াত বানাইয়া পবিত্রতা বর্ণনা করবেন এটা জানতাম না। ওহী তো অন্যভাবেও আসে, আমরা এগুলারে বলি ওহী গায়রে মাতলু, তিলাওয়াতের ওহী না। আল্লাহ নবীর দিলের মধ্যে আল্লাহ ঢাইলা দিয়েছেন, ওইটাও ওহী ছিল। আম্মা জান মনে করছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিবেন নবী আপনার বিবি পবিত্র। তা আমি এটা আশা করি নাই আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হবে। শুধু তাই না, আপনাদেরকে একটা জরুরি আরেকটা কথা শোনাই। ওই 10 আয়াতের মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কাদেরকে? জান্নাতি মানুষ সাহাবী, তাদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা সাহাবীদেরকে ধমকায় বলতেছেন, আরে এই কথা শোনার পর তোমরা কেন বললা না? বলো, জবাব দাও, কেন বললা না যে এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, তার নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র, এই যা বলা হচ্ছে এটা স্পষ্ট মারাত্মক অপবাদ। এই কথাগুলা তোমরা চুপ কেন ছিলা? কেন কথা বললা না? আল্লাহ ধমকাইতেছেন সাহাবীদেরকে। আমার মায়ের মর্যাদা আসমানের উপরের শোনাইলাম, জমিনের নিচের মর্যাদা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, আসমানের উপর মর্যাদা আল্লাহ যার পবিত্রতা বর্ণনায় 10টা আয়াত নাযিল করছেন। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি এতক্ষণ যা বুঝাইতে চাইছি, আম্মা জানের মর্যাদা কি বুঝছেন আপনারা? কিছু আরও বহু কথা আছে, এগুলো বললে রাত শেষ হবে। আমাদের যেই জিনিসটা জরুরি বলার জন্য এতগুলো কথা বললাম, চলেন ওইটা শুনি। সাহাবীদের তাকওয়ার কথা বলবো বলছিলাম, মনে আসেনি কথা? গোড়ার কথা। সেই আম্মা জান রাতের নামাজে দাঁড়াইছেন, এই হলো আসল কথা। সেই আম্মা জান, মাথায় রাখেন, সেই আম্মা জান। কোন আম্মা জান? যিনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, সেই আম্মা জান যার সম্পর্কে, যার পবিত্রতায় আল্লাহ 10টা আয়াত নাযিল করছেন। সেই আম্মা জান যার সম্পর্কে জান্নাতের সুসংবাদ আছে, সেই আম্মা জান নামাজে দাঁড়াইছেন। আম্মা জানের গর্বের কিছু ব্যাপার আছে জানেন। আম্মা জান বলেন, আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কোন জায়গায় জানো? আমার বুক আর থুতনির মাঝখানে, মাথাটা এই জায়গায় পড়া ছিল। আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মুখে কি ছিল জানো? আমার লালা, আয়েশার লালা। মিসওয়াক চাবাইয়া দিছে, ওই মিসওয়াক দিয়ে আল্লাহ রসুল মিসওয়াক করছেন। তো আম্মা জান বলেন, নবী আমার লালা নিয়ে চলে গেছে জান্নাত। আল্লাহ, আম্মা জানের এক স্পেশাল মর্যাদা এগুলো। সেই আম্মা জান নামাজে দাঁড়াইছেন দোস্ত, রাতের নামাজ মানে তাহাজ্জুদ। আয়াত একটা চলে আসছে, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন নামাজের মধ্যে। আয়াত শেষ করতে পারেন না, আবার পড়েন, আবার ঢুকে কেঁদে ওঠেন, কান্না থামাইতে পারেন না, আবার পড়েন, আবার কান্না করেন, আবার পড়েন, আবার কান্না করেন। আর এমন কান্না করতে করতে আয়াতও শেষ করতে পারেন না, নামাজও শেষ করতে পারেন না, রাত প্রায় শেষ হয় অবস্থা। কিন্তু কি আছে রে ভাই এই আয়াতে? সরল তর্জমা করলে কিছুই তো পাই না, কারণ আমাদের ওই দিল নেই।
সাহাবীর তাকওয়া শোনাইতেছি, শুনেন কি আছে আয়াতে। আয়াতের সহজ অর্থ হইল, আল্লাহ বলতেছেন হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে যার কল্পনা সে দুনিয়াতে করে নাই, দুনিয়াতে ওই কল্পনা করে নাই। এ আয়াতে আম্মাজানের কান্নার কি হইল? আম্মাজান কাঁদতেছিলেন ওই চিন্তায়, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, হাসরে উঠা যদি দেখি এই আয়াত এর আমি হয়ে গেছি ওই ব্যক্তি যে দুনিয়ায় যে পরিচয় আমার ছিল আল্লাহর আদালতে এমন পরিচয় প্রকাশ পাইছে যা দুনিয়ায় কল্পনা করি নাই। হাসরে যদি উঠা দেখি এখন আমার পরিচয় আর নবীর স্ত্রী নাই, আমার পরিচয় আবু বকরের মেয়ে নাই, আমার পরিচয় অপরাধীদের সাথে দাঁড়ায় আছে, হায় আমার তখন কি হবে? আমরা তাকওয়া মনে করি গুনাহ ছাড়াকে, সাহাবী তাকওয়া মনে করতেন আমল করার পরেও যদি কবুল না হয় আমার কি হবে? কোথায় আম্মাজান? আম্মাজানের এই চিন্তা করতে হয় জান্নাতের গ্যারান্টি পাওয়া। আরে এমন চিন্তার অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। কান্না যাদের করার কথা না কেঁদেছেন তারা, কান্না যাদের করার কথা হাসছি আমরা। একটু ভেবেছেন কোনোদিন? আমিও আসামি, আমিও আসামি, আমি আর বাইরে না, এই সমাজের বাইরে না। কোনোদিন ভেবেছেন যে হায় দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, ও ওলামারা দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলিম, কেউ মুত্তাকি মনে করে, ও হাজি সাহেব দুনিয়ায় তো মানুষ জানে হাজি। হায় হাসরে যদি উইঠা দিকে সব পরিচয় বাদ নতুন পরিচয় প্রকাশ পাইছে, সেটা হইল আল্লাহ ডাক দিছেন হাসান জামিল যাওয়ার সময় ডাক দিছেন কি বইলা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে থামা, ওরে আটকা, ওরে ধর, ওকে জিজ্ঞেস করতে হবে ওর জীবন যৌবন কিভাবে কেটেছে, ওকে জিজ্ঞেস করতে হবে ওর জানা অনুযায়ী কি করেছে, ওকে জিজ্ঞেস করতে হবে কামাইছে কেমনে, খরচ করছে কোথায়। হায় যদি প্যাকেট খোলা হয় তখনই তো দুর্গন্ধটা বের হয়ে যাবে। এরপর দ্বিতীয় ডাকটা আসবে যখন, কি ডাক? এখন তো নেককারদের সাথে বসে রয়েছে, আল্লাহ কিচ্ছু বলেন না। এখন তো আপনাদের মতো নিক্কারদের সাথে বসে রয়েছে, আল্লাহ কিচ্ছু বলেন না। সেদিন আর সেই সুযোগ থাকবে না দোস্ত, সেদিন আর সেই সুযোগ থাকবে না। সেদিন আল্লাহ ডেকে বলবেন ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, অপরাধী দুনিয়ায় একসাথে থাকছস, আজকে একসাথে থাকতে পারবি না, তুই আলাদা হয়ে যা, তোর গন্তব্য জাহান্নাম, আমার নেককার বান্দাদের থেকে তুই আলাদা হয়ে যা। এমন একটা পরিস্থিতির মুখোমুখি হইতে পারি কোনোদিন চিন্তা করেছে? চিন্তা করলে আর মানুষ গুনাহ করতে পারে, এই চিন্তা করলে মানুষ আর গুনাহ করতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে। আছে কোনো চিন্তা যে আল্লাহর আদালতে দাঁড়াবো কি নিয়ে, পুঁজি কি আমার, কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করতেছে? আরে যাদের পুঁজি ছিল তারাও মৃত্যুর সময় কেঁদেছেন। সাইয়েদনা ওমরের কথা অনেক বলি, ওমর কত বড় মানুষ, যার গ্যারান্টি দিয়েছেন নবী জান্নাতি, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় থাকে না, যার সম্পর্কে নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছে। একমাত্র মুসলমান যার নাম ধইরা নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, আল্লাহ আল্লাহ ওমর লাগবে, ওমর দাও। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন মসজিদে নববীর ফ্লোরে, মাটি মাটি, এত বড় ব্যক্তিত্ব ওমর। গুনাহ তো দূরের কথা, নেকি তো কারো তুলনা হয় না ওমরের সাথে। সেই ওমর মৃত্যুর সময় গালটা মসজিদে নববীর মাটিতে ফ্লোরে রাখছেন, ফ্লোরে রেখা মাটির সাথে গালটারে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের চিন্তা ভয়ঙ্কর বিপদের।
আয়েশা কান্না করে ভয়ঙ্কর বিপদের, অথচ কান্না করার কথা ছিল আমার মতো জালিমের। আমরা হাসতেছি, কেন রে বাবা, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? পুঁজি আছে, পুঁজি নাই আমি বলছি না, পুঁজি আছে। সেই পুঁজি গুনার পুঁজি। চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা। এখন রে বাবা তুমি গুনাহ ছাড়তে পারো না। এখনো চায়ের স্টলগুলোতে জোয়ানের তুলনায় বুড়াদেরকে বেশি পাওয়া যায়। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আছে কিছু? আমাদের শুরুর কথা ছিল কয়টা, ভুলে গেছেন না? আছে মনে? কি কি? আল্লাহকে ভয় করা, আখিরাতের প্রস্তুতি, মনে আছে তো না? সাহাবায়ে কেরামের আখিরাতের ভয়ের একটা নমুনা দেখাইলাম। ভয় ওইভাবেই করা উচিত। আরে গুনাহ তো ছাড়বই, নেকি কইরাও ভয় থাকা উচিত। আরে যদি কবুল না হয়, আরে যদি আল্লাহ আলগা করে দেয়, তখন কি হবে? কাজেই গুনার প্যাকেট খালি করতে হবে, নেকির প্যাকেট ভরতে হবে। ঠিক তো? এই তো কথা নাকি? পিছনের দুই কথা এই তো। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, মানে গুনার প্যাকেট কি করতে হবে? খালি করতে হবে। আর নেকির প্যাকেট কি করতে হবে? ভরতে হবে। এর জন্য ছোট্ট দুইটা আমল শিখিয়ে দিই, বাস আমাদের কথা শেষ। কষ্ট হতেছে না আপনাকে? আচ্ছা, শেষ করবো। মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম, আমরা মনে করি বিশ্বের শ্রেষ্ঠ আলেম হযরত। কেউ যেন কষ্ট না পায়, জন্য অন্যতম বলি আর কি, তার ভিন্ন কেউ থাকতে পারে, কিন্তু আমাদের মত এখনকার সবচেয়ে বড় আলেম। হযরত বলেছেন একটা দামি কথা, যে সহজে আমলনামা ভরতে চাও, সহজে, তো যে কোনো কাজ করার সময় খালি একবার মাথায় আনো, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, বাস। আলাদা কোনো ইবাদত লাগবে না, অটোমেটিক আমলনামা ভরপুর হতে থাকবে। খাচ্ছেন পানি, নিজের জরুরত, এটা কি? এটা কি? শুধু যদি সুন্নত তরিকায় খান, তো সুন্নতের বরকতে জরুরত হয়ে যায় ইবাদত। বলেন কি? পানি খাওয়া কি জরুরত? এটা আমার প্রয়োজন। কিন্তু যখন সুন্নত দিয়া সাজাইবেন খাওয়াটারে, বলে খাওয়ারে আবার সুন্নত দিয়ে কেমনে সাজায়? বলে বৈশা, ডান হাতে 3 শ্বাসে, শুরুতে 3 শ্বাসে মানে শ্বাস ফালাইয়া শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। এটা হলো সুন্নত দিয়া সাজাইলাম। সুন্নত দিয়া সাজাইলে শুধু যে আখিরাতে লাভ তা না। বিজ্ঞানীরা বলেন যে এটা আমাদের কথা, বিজ্ঞানীদের গবেষণা, নবীর সুন্নতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী যে কাজ যেভাবে করেছেন, ওই কাজের এর চেয়ে উত্তম তরিকা বিজ্ঞানসম্মত আর হইতে পারে না। এটা সুন্নতের সবচেয়ে বড় দিক, অন্যতম বড় দিক। সবচেয়ে বড় দিক জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, এটা বড় দিক। কাজেই আমার পানি খাওয়া একটা জরুরত, ঘুমানো এটা কি জরুরত, ভাত খাওয়া জরুরত। আমার ঘুমটারে যে আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, আমার ভাত খাওয়াকে যদি আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, আমার টয়লেটে যাওয়া জরুরত, এটার যদি আমি সুন্নত দিয়া সাজাইতে পারি, বাম পায়ে ঢুকা, ডান পায়ে বের হওয়া, ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হইলে গুফরানাক, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই যে সুন্নতগুলো আদায় করলাম, এই ঢুকতে বের হইতে সুন্নত আদায় করলে করছি নিজের জরুরত, সুন্নত দিয়া সাজলে ওই জরুরত হয়ে যায়। বলেন জরুরত হয়ে যায়। অটোমেটিক জরুরত দিয়েই তো আমার ইবাদত দিয়া আমার আমলনামা ভরপুর হয়ে যাবে, যদি খালি একটু চিন্তা করি এই আমল আমার নবী কিভাবে করেছে। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জুতা পরার সুন্নত তরিকা আছে না নাই? আমার নবী জুতো পরেন নাই, কথা বলেন। আমার নবী বাজারে যান নাই, আমার নবী মসজিদে যান নাই, আমার নবী ওযু করেন নাই, আমার নবী ঘর থেকে বের হন নাই, আমার নবী বাচ্চাদেরকে আদর করেন নাই, বিবির সাথে সুসম্পর্ক রাখেন নাই। কি করে যেটা বৈধ কাজ আমার নবী করেন নাই। আল্লাহ তাআলা নবীর এই অল্প সময়ের মধ্যে এত কিছু করাইছেন যে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার জীবন চলার জন্য নমুনা পাওয়া যাবে। বহু বিবাহের এটা একটা মৌলিক কারণ। সমস্ত বিবিদের সাথে যত তরিকা, কোন বয়সের বিবির সাথে কোন আচরণ করতে হয়, নবী এই কয়জন বিয়ে না করলে আমরা জানতাম কেমনে।
নিজের চেয়ে বয়সে বড় ওই বিবির সাথে কি আচরণ করতে হয়, নিজের চেয়ে বয়সে অনেক ছোট ওই বিবির সাথে কি আচরণ করতে হয়, বিধবার সাথে কি আচরণ করতে হয়, কাফেরের মেয়ে তার সাথে কি আচরণ করতে হবে, বন্ধুর মেয়ে তার সাথে কি আচরণ করতে হবে, সব নবীর এতজন বিবি না হইলে আমরা বুঝতাম কেমনে। আল্লাহ আমার নবীর এই গোটা জীবনকে আমাদের জন্য উসওয়া বানাইছেন, আদর্শ বানাইছেন। আমার যে কোনো জরুরত আমি আমার নবীর সুন্নত দিয়ে সাজাইলে সেই জরুরত কি হয়ে যাবে বলেন? করবো তো ইনশাআল্লাহ। তো অটোমেটিক পাল্লা আমল নামা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর পাল্লা খালি করবো কেমনে? হযরত তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, যে কোনো কথা বলার সময়, বলেন আমার সাথে, মাদ্রাসার ছাত্ররা বলো আমার সাথে, বাবা বলো, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ একবার খালি চিন্তা করব, এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তাটুকু মানুষকে গুনাহ থেকে বাঁচাইয়া দেয়। আপনি যে কোনো কথা বলার সময় যদি একবার চিন্তা করেন আমার আখিরাত বরবাদ হবে না তো, এই মানুষ গীবত কেমনে করবে বলেন? এই মানুষ মিথ্যা কেমনে বলবে বলেন? এই মানুষ গালি কেমনে দিবে বলেন? এই মানুষ অশ্লীল কথা কেমনে বলবে বলেন? অসভ্য। যে বলার সময় চিন্তা করবে এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো, ওই লোক গুনাহ হয় এমন কোনো কথা বলতে পারে না। যে কোনো কাজ করার সময় যদি চিন্তা করে এই কাজের দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো, ওই লোক গুনাহ হয় এমন কোনো কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই 2টা বিষয়কে মাথায় রেখে চললে তাহলে আমাদের নেকির পাল্লা, যেটা আল্লাহ বলেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়া, প্রস্তুতিও হয়ে যাবে, আল্লাহকে ভয় করাও হয়ে যাবে। শেষ একটা কথা, আমাদের একজন বড় হজরত আছেন ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস, আরও অনেক মাদ্রাসার বুখারী শরীফ পড়ান হজরত, আমাদের আকাবিরদের একজন এখন শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ওলামারা চিনেন আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। হুজুর একটা বড় দামি কথা বলেন, এটা প্রায় বলেন, হুজুরের পোস্টারও আছে এই কথার উপর, আপনারও লেখা ঘরে লাগাই দিবেন। সেটা হচ্ছে একটা প্রতিজ্ঞা, বলেন নেকি যতই ছোট হোক, বলেন সবাই বলেন, সবাই বলেন, এটা একদম মাথায় না, শুধু দিলে রাখবেন এবং আমল করবেন, কাজ হবে। বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না। অনেক সময় আমরা গুনাহ ছোট করে থাক করে লাগে, কিছু গুনাহ বড় গুনাহ তো না, এই চিন্তায় মানুষের বড় গুনায় পৌঁছায়া দেয়, ধীরে ধীরে গুনাহ হালকা হয়ে যায়, বড় গুনাহ করে লায়। এই জন্য এই 2টা চিন্তাও যদি কেউ করে আর বলে যে নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না, তো অটোমেটিক দেখা যাবে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা খালি হয়ে গেছে। 2টা পদ্ধতি বললাম, এক হচ্ছে সুন্নত তরিকা, আরেক হচ্ছে আখিরাতের চিন্তা। 2 নম্বর হচ্ছে যত ছোট নেকি হোক করব, যত ছোট গুনাহ হোক ছাড়ব। এই 2টা বিষয় যদি আত্মস্থ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমি যে শুরুতে আয়াত পড়েছি আল্লাহর হুকুম ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই কথার উপর আমল অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই ভাগদি দারুস সালাম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আজকে যারা পাগড়ি নিল আল্লাহ তাআলা তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন।